আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আজ আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মানবদেহের শোল্ডার জয়েন্ট। তো প্রথমে আমরা জানবো এর লোকেশন, অর্থাৎ লোকেশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টটি হচ্ছে মানবদেহের শোল্ডার গার্ডেল এবং আর্মের সংযোগস্থলে অবস্থিত। এই দুটো রিজিয়ন যে জায়গায় এসে সংযোগ তৈরি করে সেটাকে আমরা বলছি শোল্ডার জয়েন্ট। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্টের বোনসগুলো সম্পর্কে। শোল্ডার জয়েন্ট তৈরি করতে গেলে আমাদের ওখানে ফরমেশনে তিনটি বোনসের প্রয়োজন হয়। একটি হচ্ছে আমাদের আর্মের হিউমেরাস বোনস, শোল্ডার ব্লেড বোনস অথবা স্কাপুলা, এবং হলো ক্ল্যাভিকল বোনস। এই তিনটি বোনস নিয়ে আমাদের শোল্ডার জয়েন্টটি তৈরি হচ্ছে। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্ট কি ক্যাটাগরির জয়েন্ট। আমরা বললাম যে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল ক্যাটাগরির জয়েন্ট। সাইনোভিয়াল ক্যাটাগরি এই কারণে বলা হচ্ছে যে শোল্ডার জয়েন্টের মধ্যে একটি সাইনোভিয়াল ক্যাভিটি থাকে এবং সেই ক্যাভিটিটা সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, যার কারণে এই সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে লুব্রিকেন্ট করে রাখে। তাহলে আমরা জানলাম যে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন যদি আমরা জানবো যে শোল্ডার জয়েন্টটি কী ধরনের জয়েন্ট, বাই ডেফিনেশনটা কি। শোল্ডার জয়েন্টকে আমরা বলছি এটি একটি বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এক্ষেত্রে হেড অফ দ্য হিউমারাসটি হচ্ছে বল টাইপ এবং গ্লিনয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা হচ্ছে সকেট টাইপ। এই হেড অফ দ্য হিউমারাসটি গ্লিনয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলার সঙ্গে আর্টিকুলেশন করে শোল্ডার জয়েন্টটি ফর্ম করছে। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্টে কটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করছে। আমরা যদি প্লেন এবং অ্যাক্সিস নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমরা জানি আমাদের মানবদেহের তিনটি প্লেন এবং অ্যাক্সিস রয়েছে। তো একটি প্লেন এবং অ্যাক্সিস যদি কোনো জয়েন্টকে কাভার করে তো আমরা সেখানে দুটো ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাবো। দুটো প্লেন এবং অ্যাক্সিস কাভার করলে আমরা চারটি ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাবো, এবং তিনটি প্লেন এবং অ্যাক্সিস একসঙ্গে কাভার করলে ওই জয়েন্টে আমরা 6টা মুভমেন্ট পাবো। সেই ক্ষেত্রে শোল্ডার জয়েন্টকে আমরা বলতেছি মাল্টি অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট, কারণ এখানে শোল্ডার জয়েন্টের মধ্যে তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে, যার কারণে আমরা এখানে দেখতে পাই যে শোল্ডার জয়েন্টে আমাদের 6টি ফিজিওলজিক্যাল মুভমেন্ট প্রডিউস হয়। আমরা তো জানলাম যে শোল্ডার জয়েন্টে তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে। এখন আমরা জানবো এই তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করার ফলে আমাদের মুভমেন্ট কটি হচ্ছে। আমাদের শোল্ডার জয়েন্টে 6টি মুভমেন্ট প্রডিউস হয় ফিজিওলজিক্যালি। তাহলে একটি প্লেন এবং অ্যাক্সিসের কারণে এখানে যে মুভমেন্টটি হয় সেটি হচ্ছে ফ্লেকশন এবং এক্সটেনশন মুভমেন্ট। আরেকটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করার কারণে আমাদের এখানে যে বাকি দুটো মুভমেন্ট সেটা হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন, এবং 3 নাম্বার প্লেন এবং অ্যাক্সিস কাভার করার কারণে এখানে আরও দুটো যে মুভমেন্ট হয় সেটি হচ্ছে মিডিয়াল রোটেশন আর ল্যাটারাল রোটেশন, অথবা এটাকে আমরা বলতে পারি ইন্টারনাল রোটেশন অথবা এক্সটার্নাল রোটেশন। এই 6টি মুভমেন্ট আমাদের শোল্ডার জয়েন্টে ফিজিওলজিক্যালি কাজ করে থাকে। এখন আমরা শোল্ডার জয়েন্টের রেঞ্জ অফ মোশন বা মুভমেন্টের ডিগ্রিগুলো নিয়ে আলোচনা করব। শোল্ডার জয়েন্টকে আমরা বলছি একটি মাল্টি অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট। এখানে সর্বাধিক 6টি ফিজিওলজিক্যাল মুভমেন্ট প্রডিউস হয়ে থাকে। তো এই 6টি মুভমেন্ট কোনটি কত ডিগ্রি হয় আমরা সেটি সম্পর্কে আলোচনা করব। প্রথম মুভমেন্টটি হচ্ছে আমাদের ফ্লেকশন মুভমেন্ট। ফ্লেকশন মুভমেন্টের ডিগ্রি বা রেঞ্জ অফ মোশন হচ্ছে 150 থেকে 80 ডিগ্রি, 180 ডিগ্রি পর্যন্ত। এক্সটেনশন মুভমেন্টটি হচ্ছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত। আর এরপরে হচ্ছে আমাদের অ্যাবডাকশন মুভমেন্টটি হচ্ছে 150 থেকে 180 ডিগ্রি। আমরা চতুর্থ মুভমেন্টটি হচ্ছে অ্যাডাকশন মুভমেন্ট, এটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এরপরে আমরা পঞ্চম মুভমেন্টটি যেটি সেটা হচ্ছে ল্যাটারাল রোটেশন, সেটি হচ্ছে আমাদের 70 থেকে 90 ডিগ্রি, এবং লাস্ট মুভমেন্টটি হচ্ছে আমাদের মিডিয়াল রোটেশন, সেটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই রেঞ্জ অফ মোশনের টোটাল 6টি মুভমেন্টের আমরা রেঞ্জ অফ মোশন আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্টের নার্ভ সাপ্লাই নিয়ে। তো শোল্ডার জয়েন্টে আমরা দেখতে পাই যে মূলত প্রধানত 4টি নার্ভ একে সাপ্লাই দিয়ে থাকে। তো প্রথম নার্ভটির নাম হচ্ছে সাব স্ক্যাপুলার নার্ভ, এটি মূলত আমাদের জয়েন্টকে সাপ্লাই দেয়। সেকেন্ড নার্ভটি হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। থার্ড নার্ভটি হচ্ছে আমাদের অ্যাক্সিলারি নার্ভ। ফোর্থ নার্ভটি হচ্ছে আমাদের ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এই নার্ভটি আমাদের জয়েন্টে ক্যাপসুলের মধ্যে সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা আলোচনা করব শোল্ডার জয়েন্টের মাসেল নিয়ে। আমরা যদি স্পেসিফিক
মুভমেন্টের সঙ্গে মাসেলগুলো বলি সেভাবে আমাদের মনে রাখাটা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি বা রোগী দেখার ডায়াগনোসিস পারপাসে আমরা যদি একটা পেশেন্টকে আলোচনা করতে থাকি বা আমরা সেগুলো নিয়ে বিস্তারিত গবেষণা করি, তাহলে আমরা খুব কৌশলে একটু আগাতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের শোল্ডার জয়েন্টে 6টি ফিজিওলজিক্যাল মুভমেন্টগুলো আমরা বলেছি ফ্লেকশন, হাতটা সামনের দিকে নিয়ে আসা; এক্সটেনশন, হাতটা পিছন দিকে নিয়ে যাওয়া; অ্যাবডাকশন, হাতটা বডি থেকে বাইরের দিকে নেওয়া; অ্যাডাকশন, বাইরে থেকে বডিটা ভিতর দিকে নেওয়া; ল্যাটারাল রোটেশন, হাতটাকে নিউট্রাল পজিশনে রেখে বাইরের দিকে ঘোরানো; এবং মিডিয়াল রোটেশন, হাতটাকে নিউট্রাল পজিশনে রেখে ভিতর দিকে ঘোরানো। তাহলে 6টি মুভমেন্ট আমরা জেনে গেলাম। এখন হাতটা সামনের দিকে ফ্লেকশন করার সময় যে মাসেলগুলো কাজ করে আমরা কৌশলে বলতে পারি দিস আর দ্য মাসেলস অফ ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল। আর হাতটা পিছন দিকে নিতে যে মাসেলগুলো কাজ করে সেগুলো আমরা বলতে পারি এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল। হাতটা বাইরের দিকে নিতে যে মাসেলগুলো কাজ করবে অর্থাৎ অ্যাবডাকশন মুভমেন্টে, সেগুলোকে আমরা বলতে পারি অ্যাবডাক্টর গ্রুপ অফ মাসেল। হাতটা ভিতর দিকে নিয়ে আসতে যে মাসেলগুলো কাজ করবে তার অ্যাডাকশনে, সেগুলোকে আমরা বলতে পারি অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেল। হাতটাকে নিউট্রাল পজিশনে রেখে বাইরের দিকে ঘোরাতে যে মাসেলগুলো কাজ করবে সেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল রোটেটর মাসেল। হাতটাকে নিউট্রাল পজিশনে রেখে আমরা ভিতর দিকে ঘোরালে যে মাসেলগুলো কাজ করবে তাদেরকে আমরা বলতে পারি মিডিয়াল রোটেটর গ্রুপ অফ মাসেল। তাহলে আমরা কৌশলে মাসেলগুলোর নাম জেনে ফেললাম। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্টের লিগামেন্টগুলো নিয়ে। লিগামেন্টের মূল কাজ হচ্ছে একটি জয়েন্টে স্ট্যাবিলিটি প্রদান করা। তো আমাদের শোল্ডার জয়েন্টে টোটাল মেইনলি 5টি লিগামেন্ট রয়েছে, তার মধ্যে আমরা একটা করে বলি। সেটা হলো সুপিরিয়র গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, মিডল গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, ইনফিরিয়র গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, কোরাকো হিউমেরাল লিগামেন্ট এবং ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। এই 5টি লিগামেন্ট একত্রিতভাবে আমাদের শোল্ডার জয়েন্টকে একটা ভালো স্ট্যাবিলিটি প্রদান করে, যার ফলে এই জয়েন্টের উপরে আমরা যখনই কোনো ওভার প্রেশার তৈরি করি, স্ট্যাবিলিটি ভালো থাকলে আমাদের সফট টিস্যু ইঞ্জুরিগুলো কম হয়ে থাকে। আর স্ট্যাবিলিটি যখনই কমে যাবে তখন জয়েন্টগুলোতে আমাদের হার্ড টিস্যু এবং সফট টিস্যু দুটোতেই আমরা একটা মারাত্মক, অল্প থেকে মারাত্মক পর্যায়ে আমরা ইঞ্জুরিতে পড়ে যাব। এখন আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শোল্ডার জয়েন্টের কমন ইনজুরি। শোল্ডার জয়েন্টকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হার্ড টিস্যু, একটা হচ্ছে সফট টিস্যু। হার্ড টিস্যু বলতে আমরা বোঝাই জয়েন্ট এবং তার সঙ্গে সংযুক্ত বোনস, এবং সফট টিস্যু বলতে আমরা বোঝাই মাসেল, টেন্ডন, লিগামেন্ট, ক্যাপসুল, বার্সা, এক্সেট্রা এক্সেট্রা। তো এই দুটো টিস্যুকে নিয়ে আমরা কমনলি যে শোল্ডার জয়েন্টের প্রবলেমগুলো অ্যারাইজ করে তার মধ্যে প্রথমে আমরা যেটা পাই রোটেটর কাফ ইনজুরি, সেকেন্ডলি আমরা যেটা পাই শোল্ডার জয়েন্টের বার্সাইটিস, থার্ড পাই হচ্ছে আমাদের ক্যাপসুলাইটিস, এরপরে হচ্ছে আমাদের পেরিআর্থ্রাইটিস, এরপরে আমরা পেতে পারি ফ্রোজেন শোল্ডার। এরপরে আমরা যদি ফাইন্ড আউট করি তাহলে সেখানে আমরা পাবো ডিসলোকেশন, সাবলাক্সেশন, সেপারেশন। এর পরবর্তীতে আমরা আরও পেতে পারি সফট টিস্যু ইঞ্জুরির মধ্যে স্প্রেইন, স্ট্রেন, রাপচার, ব্রুইজ। এরকম অনেকগুলো কমন প্রবলেম সাধারণত আমরা রোগী যখন দেখে থাকি আমাদের চেম্বার বা হসপিটালে, এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে সাধারণত আসে। এখন আমরা জানবো শোল্ডার জয়েন্টের ব্লাড সার্কুলেশন সম্পর্কে। শোল্ডার জয়েন্টের ব্লাড সার্কুলেশন যে আর্টারি বা ভেইনের মাধ্যমে হয়ে থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি এবং সুপ্রা স্ক্যাপুলার আর্টারি, এই 3টি মেইন আর্টারি আমাদের শোল্ডার জয়েন্টে ব্লাড সার্কুলেশন করে থাকে। আমি এতক্ষণ ধরে আলোচনা করার চেষ্টা করছি শোল্ডার জয়েন্ট নিয়ে। শোল্ডার জয়েন্টে কমনলি আমরা সাধারণত এর লোকেশনটা কোথায়, জয়েন্টটি কাকে বলে, এটি কী ধরনের ক্যাটাগরি জয়েন্টের, মুভমেন্টগুলো কী কী হয়, এতে কত ডিগ্রি মুভমেন্ট হয়, লিগামেন্ট নামগুলো, তারপর হচ্ছে মাসেলগুলো কী কী হতে পারে, এর ব্লাড সার্কুলেশন, তারপর নার্ভ সাপ্লাই, কমন ইঞ্জুরি, এগুলো নিয়ে সব আলোচনা করলাম। আশা করব ভিডিওটি আপনারা ভালোভাবে নেবেন এবং এটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের সাথে থাকুন এবং এটা লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকেও জানার সুযোগ করে দিন। প্রবলেমটি আপনার না হলেও আপনার পার্শ্ববর্তী কেউ না কেউ হয়তো দেখা গেল শোল্ডার জয়েন্টে কোনো না কোনো প্রবলেমে আক্রান্ত হয়ে আছেন, কিন্তু একটা প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না পাওয়ার কারণে হয়তো পেইনটি ওনার আপ ডাউন করতেছে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দিন, কারণ আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।